নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও বোগেনভেলিয়া বা বাগানবিলাস গাছ নিয়ে। যদি আপনাদের বোগেনভেলিয়া গাছে এখনও ফুল না ফুটছে, তাহলে কি খাবার প্রয়োগ করলে এবং কি পরিচর্যা করলে যে সকল গাছে ফুল ফুটছে না সেই সকল গাছে ফুল ফুটবে, এবং যে সকল গাছে ফুল ফুটতে শুরু করেছে সেই সকল গাছের মাটিতে আপনারা এখন কি খাবার প্রয়োগ করবেন, আদৌ কি কোনো রকম খাবার প্রয়োগ করা যাবে কিনা, গাছের মাটিতে জল কেমন দিতে হবে, কেমন জায়গায় রাখতে হবে, সবই জানতে পারবেন আজকের ভিডিওটি সাথে থাকলে। যে কোনো গাছের মাটিতে শুধু খাবার প্রয়োগ করলেই হয় না, তার সাথে সাথে বেশ কিছু টিপস আপনাদের ফলো করতে হবে। সেই টিপসগুলো ফলো করলে এবং সেই খাবার প্রয়োগ করলে ঠিক এই রকম গাছ ভরা ফুল ফোটাতে পারবেন। তাহলে চলুন সেই টিপসগুলো একটা একটা করে জেনে নেওয়া যাক। প্রথম টিপস, বোগেনভেলিয়া বা বাগানবিলাস গাছ এমনই একটা গাছ যা কিনা সারা বছর কম বেশি ফুল দিয়ে যায়। যদি আপনারা এই রকম গাছ ভরা ফুল পেতে চান, তাহলে বোগেনভেলিয়া গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। বোগেনভেলিয়া গাছ ফুল সানলাইট ভালোবাসে। ছায়াযুক্ত স্থানে রাখলে এই গাছ থেকে কখনোই ভালো রকমের ফুল পাওয়া যাবে না। যদি আপনারা এই গাছগুলোকে ব্যালকনিতে রাখতে চান, তাহলে এমন জায়গায় রাখুন যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ আসে। এই গাছের খুব একটা পরিচর্যা লাগে না বললেই চলে, তবে এই গাছের জন্য ফুল সানলাইট অতি অবশ্যই প্রয়োজন। 2 নাম্বার টিপস, বোগেনভেলিয়া বা বাগানবিলাস গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য গাছের মাটিতে জল দেওয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সকল বোগেনভেলিয়া গাছে ফুল ফুটতে শুরু করেছে এবং গাছ ভরা ফুল আছে, সেই সকল গাছের মাটিতে আপনারা কিন্তু জলের টান দেবেন না। যদি অতিরিক্ত জল দেওয়া হয় তাহলে ফুল ঝরে যাবে। মাটি যদি একেবারে শুকনো খটখটে থাকে তাহলেও কিন্তু ফুল ঝরে যাবে। তাই মাটিতে যেন একটা ময়েশ্চার ভাব থাকে, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। গাছের মাটিতে জল দেওয়ার সময় অতি অবশ্যই চেক করে তারপরেই জল দেবেন। এখন জেনে নিন যে সকল গাছে ফুল আসেনি বা ফুল ফুটছে না সেই সকল গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন। সেই সময় আপনারা কিন্তু গাছের মাটিতে অতিরিক্ত জল দেবেন না। গাছের মাটিতে জলের টান দিতে হবে। জলের অভাবে যখন দেখবেন পাতাগুলো একেবারে ঝিমিয়ে পড়েছে, অর্থাৎ পাতাগুলো নিচের দিকে একেবারে নুয়ে পড়েছে, তখন আপনারা জল দেবেন। তবে ভয় পাবেন না, এই গাছ কিন্তু খুব সহজে মারা যায় না। জলের অভাবে যখন দেখবেন গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, ঠিক তারপরে কিন্তু ফুল ফুটতে শুরু করবে। 3 নাম্বার টিপস, যে সকল বোগেনভেলিয়া গাছে ফুল ফুটছে না বা ফুল একেবারে আসতেই চাইছে না, সেই সকল গাছের ডালের মাথাগুলো এইরকম টিপ কাটিং করে দিন। কিছুদিন আগে আমি এই গাছের প্রত্যেকটা ডালে মাথাগুলো একটু করে টিপ কাটিং করে দিয়েছিলাম। তো দেখুন প্রত্যেকটা কাটা ডালের সাইড দিয়ে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। এই সময় আপনারা গাছের কোনো রকম হার্ড প্রুনিং করবেন না। হার্ড প্রুনিং করলে ফুল আসতে দেরি হবে। তাই এইভাবে প্রত্যেকটা ডালের মাথাগুলো একটু করে কেটে দিন, দেখবেন কিছুদিনের মধ্যেই ফুল আসতে শুরু করবে। আর যে সকল গাছে ফুল ফোটা হয়ে গেছে, ফুলগুলো আস্তে আস্তে গাছের ডাল থেকে ঝরে পড়ে যাচ্ছে, তো সেই সকল গাছের ঠিক এই জায়গা থেকে ডালগুলো কেটে দেবেন। তো এই সময় কোনো গাছেই, অর্থাৎ যে গাছে ফুল ফুটতে শুরু করেছে বা যে গাছে ফুল আছে, অথবা যে সকল গাছে এখনও ফুল ফুটছে না, তো সেই সকল গাছে কোনো রকম এই সময় হার্ড প্রুনিং করা যাবে না। 4 নাম্বার টিপস, বোগেনভেলিয়া গাছে এই সময় কোনো রকম কীটনাশক, ছত্রাকনাশক কিংবা পিজিআর অথবা মাইক্রোনিউট্রিয়েন্টস কোনো রকমই স্প্রে করা যাবে না। বোগেনভেলিয়া গাছ হচ্ছে হার্ডি গাছ। এই গাছে সেই রকম পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ হয় না বললেই চলে। তো আমার এই গাছগুলোতে কিন্তু কোনো রকম পোকামাকড় বা ফাঙ্গাসের অ্যাটাক হয়নি। তো অনেক সময় দেখেছি খুব কম কখনো কখনো জাপ পোকা দেখা দেয়। গাছে ফুল থাকতে থাকতে যদি জাপ পোকা অ্যাটাক করে, তাহলে বাজার চলতি কেমিক্যাল কীটনাশক ব্যবহার না করে আপনারা জৈব কীটনাশক বাড়িতে তৈরি করে গাছে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা নিম পাতা ফুটিয়ে সেই জল স্প্রে করতে পারেন কিংবা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে যে সকল জায়গায় জাপ পোকার উপদ্রব হয়েছে সেই জায়গাগুলোতে স্প্রে করবেন। 1 দিন অন্তর দেখবেন 2 বার স্প্রে করাতে সেই জাপ পোকা দূর হয়ে যাবে। অতিরিক্ত বেকিং সোডা দেবেন না, তাতে গাছের ক্ষতি হতে পারে। 5 নাম্বার টিপস হচ্ছে গাছের খাবার।
যে সকল গাছে ফুল চলে এসেছে সেই গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন এবং যে সকল গাছে এখনো ফুল আসেনি সেই সকল গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে। যে খাবার প্রয়োগ করলে গাছে খুব তাড়াতাড়ি ফুল আসবে। তো যে বোগেনভেলিয়া গাছগুলোতে গাছ ভরা ফুল ফুটতে শুরু করেছে সেই ফুলগুলোকে দীর্ঘদিন গাছে টিকিয়ে রাখার জন্য জৈব তরল খাবার প্রয়োগ করতে হবে। এই সময় আমি কোনো রকম রাসায়নিক খাবার প্রয়োগ করব না। সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে গাছের মাটিতে সেই খাবার দিলে গাছে দীর্ঘদিন ফুলগুলো টিকে থাকবে। তো সেই জৈব খাবার আপনারা কিভাবে তৈরি করবেন? সেই জৈব খাবার তৈরি করতে কিছুই লাগবে না, লাগবে শুধু 1 চা চামচ চা পাতা। তার সাথে মিশিয়ে নিতে হবে 2টো উপকরণ। সেই 2টো উপকরণের মধ্যে থাকবে 1 মুঠো পেঁয়াজের খোসা এবং 2টো পাকা কলার খোসা। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে। গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে যদি দেখেন গাছের মাটিতে আগাছা জন্মেছে কিংবা শুকনো পাতা ফুল পড়ে আছে, তাহলে সেগুলো আগে পরিষ্কার করে নিতে হবে। রোদ্রে ভালো করে মাটি শুকিয়ে নিয়ে একটু আলগাভাবে খুশে নেবেন। তারপরেই আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন। এইভাবে যদি গাছের মাটিতে খাবার প্রয়োগ করা হয় তাহলে গাছ সেই খাবার খুব ভালোভাবে নিতে পারবে। 24 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। এই খাবার আপনারা কিন্তু ডাইরেক্ট গাছের মাটিতে দেবেন না। তো আমি এখানে 50% প্লেন জলের সাথে এই তরল খাবার মিশিয়ে নিলাম এবং যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ গাছের মাটিতে দিয়ে দিতে হবে। তবে এই খাবার না ছেঁকে কখনোই ব্যবহার করবেন না। এই খাবার আপনারা 15 দিন অন্তর অর্থাৎ মাসে 2 বার দেবেন। এ তো গেল যে সকল গাছে ফুল আছে সেই গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন। এখন জেনে নেওয়া যাক যে সকল গাছে ফুল আসছে না সেই সকল গাছের মাটিতে কি খাবার দিতে হবে। তো সেই সকল গাছের মাটিতে আপনাদের মিশ্র জৈব খাবার দিতে হবে। মিশ্র খাবারের মধ্যে থাকবে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল। এগুলো 1 চামচ করে 10 ইঞ্চি টবের জন্য 2 থেকে 2.5 চামচ নিতে হবে শুকনো পাকা কলার খোসা গুঁড়ো। যদি আপনাদের কাছে পাকা কলার খোসা গুঁড়ো না থাকে তাহলে রাসায়নিক পটাশ সার দিতে পারেন। আর নিতে হবে 1 মুঠো ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার। তার সাথে মিশিয়ে নিতে হবে 1 চামচ মাইক্রোনিউট্রিয়েন্টস। এই মিশ্র খাবার গাছের মাটিতে দেওয়ার পরেই যে লিকুইড খাবার দেওয়ার কথা বললাম সেই লিকুইড খাবারটাও কিন্তু প্রয়োগ করতে হবে। 15 দিন অন্তর অর্থাৎ মাসে 2 বার এই খাবার দিয়ে যেতে হবে। যেহেতু আমার প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে তাই আমি টবের মাটিতে বা গাছের মাটিতে খাবার প্রয়োগ করে দেখাতে পারলাম না। যখন আমার গাছের ফুলগুলো ঝরে যাবে তখন আমি এই মিশ্র খাবার আবার গাছের মাটিতে দিয়ে দেব গাছ থেকে দ্বিতীয়বার ফুল নেওয়ার জন্য। তো এই খাবার প্রয়োগ করুন এবং এই পরিচর্যাগুলো করুন, দেখবেন আপনাদের বোগেনভেলিয়া গাছেও কিন্তু ফুলে ভরে যাবে।